এই ওআরএস আবিষ্কার যারা করেছেন শুরুতে তারা নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্য। মানে খেলাধুলা করলে যেটা হয়, আমাদের শরীর থেকে পানি চলে যায়, ঘাম হয়, পানির সাথে সাথে কিছু লবণও চলে যায়। আমি মনে করি এই ওআরএস আবিষ্কার যারা করেছেন শুরুতে তারা নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্য। মানে এবং এইটি আজকে একটা উচিত, কারণ এত লাইফ সেমিনার কোনো জিনিসে হয়নি বলে আমার মনে হয়। এবং আইসিডিআর বিষয়টি করেছে এবং তার ইতিহাস আমরা জানি। জি, অনেক আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলাধুলা তো করবেই, যদিও আমাদের এই খেলাধুলার মাঠ আছে কতটুকু বা কতটুকু করতে পারে, তারপরেও যেহেতু খেলাধুলা করলে যেটা হয়, আমাদের শরীর থেকে পানি চলে যায়, ঘাম হয়, পানির সাথে সাথে কিছু লবণও চলে যায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু আসলে আমরা ওআরএসকে খাওয়ার ব্যাপারে যে পুরোপুরি যে আমরা স্বীকৃতি তা নয়। তবে যদি সিভিয়ারলি একেবারে ডিহাইড্রেট হয়ে যায়, একেবারে অত্যধিক ঘামে, সেক্ষেত্রে হয়তো ওআরএস খাওয়া যেতে পারে। কিন্তু তাছাড়া শুধুমাত্র ড্রিঙ্ক পানি খেলেই অনেক সময় এটা কভার হয়ে যায়। এটা ডায়রিয়া না, বুঝতে হবে। ডায়রিয়ার সাথে পানি যায়, লবণ যায় এবং সাইট্রেট যেগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সাইট্রেট যায়, কিন্তু ঘামে সবগুলো এলিমেন্টস যায় না। সুতরাং এক্ষেত্রে ওআরএসকে ঢালাওভাবে একেবারে খাওয়ার ব্যাপারে কিন্তু আমরা উৎসাহ দিই না। হ্যাঁ, তবে যে বললাম, যদি একেবারে খুব বেশি পানি শূন্যতা হয় সেক্ষেত্রে খেতে পারে। কিন্তু আমাদের দেশের প্র্যাকটিসটা হচ্ছে কি, মানুষ এখন হয় কি, একটু ঘামলে একটু ওআরএস খাইতে শুরু করে। সেক্ষেত্রে ওই যে কিছু কমপ্লিকেশান আলোচনা হয়েছে, কিন্তু হাইপার নেট্রিমিক ডিহাইড্রেশন বা এটাও হতে পারে। সুতরাং এই ব্যাপারে আমরা সচেতন হব।